আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস। এটা এসএসসি, এইচএসসি, অনার্স এবং যে কোনো চাকরি পরীক্ষায় বিসিএস, এনটিআরস থেকে শুরু করে সকল চাকরি পরীক্ষায় এই টপিকস থেকে একটা না একটা প্রশ্ন থাকেই। এই জন্য তোমরা আমার পুরো ভিডিওটি না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখো। আমি কথা দিচ্ছি, আমার এই ভিডিওটি দেখার পর কারো কোনো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে কোনো সমস্যা থাকবে না। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আমরা প্রথমে শিখব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কীভাবে আমরা চিনতে পারি, কীভাবে উই ক্যান আইডেন্টিফাই দ্য সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল বাক্য কি? সিম্পল বাক্যের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ মানে এখানে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ভার্ব থাকবে। অর্থাৎ সিম্পল বাক্যের মধ্যে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকবে, তবে এখানে একটা প্রেস থাকতে পারে। প্রেস থাকবে। প্রেস কি? প্রেস হচ্ছে a group of words which has no subject, no verb। অর্থাৎ প্রেস হচ্ছে এমন একদল শব্দ যেখানে কোনো সাবজেক্টও থাকবে না, কোনো ভার্বও থাকবে না। যেমন আমরা একটা উদাহরণ দিই, আমরা যদি বলি যে by planting tree, গাছ রোপণ করে, we can save our environment, অর্থাৎ আমরা যদি দেখি এখানে এই যে অংশটা, এটা হচ্ছে একটা ফ্রেজ। এখানে সাবজেক্ট হচ্ছে একটা উই, ভার্ব হচ্ছে সেভ। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে সেভ। আর এই যে অংশটা, এই অংশটার মধ্যে কোনো সাবজেক্টও নাই, কোনো ভার্বও নাই, অর্থাৎ এটা হচ্ছে একটা ফ্রেজ। ফ্রেজ কি? আমরা যদি বলি এখানে প্ল্যান্টিং, স্যার প্ল্যান্ট হচ্ছে রোপণ করা ভার্ব, কিন্তু প্ল্যান্টের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে গেছে তখন এটা আর ভার্ব হিসেবে রইল না, এটা হয়ে গেছে জিরান অথবা পার্টিসিপল। অর্থাৎ যখন কোনো সাহায্যকারী ভার্ব ছাড়া যদি কোনো মূল ভার্বের সাথে আইএনজি হয় এটা হবে জিরান, না হলে এটা পার্টিসিপল, তখন এটা আর ভার্ব থাকবে না। তাহলে এটা হচ্ছে সিম্পল বাক্য। এখানে একটা ফ্রেজ আছে, একটা মতো সাবজেক্ট আছে এবং একটা মূল ভার্ব রয়েছে। এখন আমরা দেখব কমপ্লেক্স বাক্য। কমপ্লেক্স বাক্য কি? কমপ্লেক্স বাক্যের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে। প্রিন্সিপাল ক্লজ থাকে ও একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। অর্থাৎ এখানে একটা স্বাধীন বাক্য থাকবে আর একটা নির্ভরশীল বাক্য থাকবে। তবে আমরা কমপ্লেক্স বাক্যটা আমরা চিনব সাবঅর্ডিনেট কনজাংশন থেকে। সাবঅর্ডিনেট কনজাংশনগুলো কি? সাবঅর্ডিনেট কনজাংশনগুলো হচ্ছে ইফ, as, since, when, because, though, although, that, which, how। এই যে সাবঅর্ডিনেট কনজাংশন, এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো দেখে আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনব। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স, যেমন আমরা একটা উদাহরণ যদি দিই, যেমন আমরা যদি বলি ইফ উই প্লান্ট ট্রি, যদি আমরা গাছ লাগাই, ইফ উই প্লান্ট ট্রি, যদি আমরা গাছ লাগাই, উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। অর্থাৎ এখানে যদি আমরা দেখি ইফ উই প্লান্ট ট্রি, যদি আমরা গাছ লাগাই, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ।
উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন আছে তাহলে বাক্যটা অবশ্যই কমপ্লেক্স। তাহলে আমরা কমপ্লেক্স বাক্য শিখব সাবঅর্ডিনেট কনজাংশন দেখে। এখন আমরা শিখব কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে যেটার মধ্যে দুটো প্রিন্সিপাল ভার্ব থাকবে এবং কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুটি প্রিন্সিপালকে সংযুক্ত থাকবে। অর্থাৎ যদি আমরা কোঅর্ডিনেট কনজাংশনগুলো যদি কোনো দুই বাক্যের মধ্যে যদি আমরা অ্যান্ড, বাট, অর এই তিনটে কোঅর্ডিনেট কনজাংশন দেখি তাহলে বুঝবো যে এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা এখন বিষয়টা ক্লিয়ার। যদি সিম্পল বাক্যের মধ্যে একটি মতো সাবজেক্ট থাকে, একটি ভার্ব থাকে অথবা একাধিক প্রেস থাকে তাহলে এটা সিম্পল বাক্য। যদি ইফ, সিন্স, ওয়েন এই কনজাংশনগুলো থাকে সাবঅর্ডিনেট তাহলে এটা কমপ্লেক্স বাক্য। আর যদি কোঅর্ডিনেট কনজাংশন বাট, অ্যান্ড, অর এইগুলো তো থাকে তাহলে হচ্ছে এটা কম্পাউন্ড বাক্য। এখন আমরা আলোচনা করব কিভাবে চেঞ্জ করা যাবে, ট্রান্সফর্ম করা যাবে। আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এই বাক্যগুলো আমরা ট্রান্সফার করবো। এই সিম্পলে যদি বাই প্লাস জিরার প্লাস অর্থাৎ বারোর সাথে যদি আইএনজি থাকে তাহলে আমরা কমপ্লেক্স করলে বাইয়ের পরিবর্তে আমরা দেবো ইফ এবং বাক্যটা হবে হাবোধক। আর যদি কম্পাউন্ড করি তাহলে দুই বাক্যের মাঝে আমরা দেবো অ্যান্ড এবং প্রথম যে বাক্যটা সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। চলো একটা উদাহরণ দিই, উদাহরণ দিলেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি বলি বাই লার্নিং ইংলিশ, বাই লার্নিং ইংলিশ ইউ উইল গেট আ গুড জব। এটাকে বললো কমপ্লেক্স করো, কমপ্লেক্স। এখন কমপ্লেক্স যদি করি তাহলে দেখা যাচ্ছে বাইয়ের পরিবর্তে আমরা বসাবো ইফ, বাইয়ের পরিবর্তে আমরা কি দিব, ইফ দিব। শুধু ইফ বসে বাক্যগুলো লিখলে কিন্তু কমপ্লেক্স বাক্য হবে না, কেননা আমরা জানি যে সিম্পল বাক্যের মধ্যে থাকে একটা প্রেস, একটা সাবজেক্ট, একটা ভার্ব। অর্থাৎ এখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, কিন্তু কমপ্লেক্স বাক্যের মধ্যে কিন্তু দুইটা ক্লজ থাকে, অর্থাৎ দুইটা সাবজেক্ট থাকে, দুইটা ভার্ব থাকে। এখন আমরা কি করব, এই যে প্রেসটা, এই প্রেসটাকে আমরা ক্লজ করব। প্রেসটাকে যদি আমরা ক্লজ করি তাহলে কিন্তু সিম্পল কমপ্লেক্স হয়ে যাবে। আর প্রেসকে ক্লজ করার নিয়ম হচ্ছে যে সাবজেক্টটা থাকবে, সিম্পলে কিন্তু সাবজেক্ট একটা থাকবে, যেই সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা আইনে আমরা এখানে বসাবো এবং এই যে ভার্বের সাথে যে আইএনজি, এই আইএনজি তুলে দিলেই কিন্তু আমরা একটা ভার্ব পেয়ে যাব লার্ন। বাকি যা আছে তা সব ইংলিশ। এখন কথা হচ্ছে এখানে যে আমরা ভার্ব দিলাম লার্ন, এটা প্রেজেন্ট ফর্মে হবে না পাস্ট ফর্মে হবে সেটা ডিপেন্ড করবে এই বাক্য দেখে। অর্থাৎ নিয়ম হচ্ছে এটা যদি প্রেজেন্ট টেন্সে হয় এটা আমরা প্রেজেন্ট করব, এটা যদি পাস্ট হয় এটাকে আমরা পাস্ট করব। যেহেতু ইফ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স সেহেতু এখানে যদি উইল থাকে আমরা এখানে প্রেজেন্ট করব, কিন্তু যদি এখানে উড থাকতো তাহলে আমরা এখানে ফাস্ট করতাম, কি হতো, লার্ন হতো। ঠিক আছে। আর দ্বিতীয় বাক্যের মধ্যে কোনো কাজ নাই। দ্বিতীয় বাক্যে কি আছে, ইউ উইল গেট আ গুড জব। তাহলে বিষয়টা ক্লিয়ার। সেটা হচ্ছে সিম্পলকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমরা বাইয়ের পরিবর্তে কি দিব, ইফ, দ্বিতীয় বাক্যের যে সাবজেক্ট এটা এনে বসাবো, আইএনজি তুলেতে বার দেবো, আর বাকি যা আছে সব লিখব। ক্লিয়ার। এখন আমরা যদি কম্পাউন্ড করি, কম্পাউন্ডে আমরা কি করব, দুই বাক্যের মধ্যে কিন্তু আমরা অ্যান্ড দিব, কিন্তু প্রথম বাক্যটা হবে ইম্পারেটিভ। এখন ইম্পারেটিভ বাক্যটা কি, ইম্পারেটিভ বাক্যটা হচ্ছে যেই বাক্যের মূলত আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায়। আর ইংরেজিতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনি, এটা মূল ভার্ব দিয়ে শুরু হয়, ডোনট দিয়ে শুরু হয়, আর লেটার দিয়ে শুরু হয়। এখানে যেহেতু ইউ, অবশ্যই এটা কি হবে, মূল ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে এখন যদি এখানে মূল ভার্ব দিয়ে আমরা শুরু করি ইম্পারেটিভ করলে, প্রথমে আমরা মূল ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু সাবজেক্ট লাগবে না, প্রথমে আমরা মূল ভার্ব দেবো। মূল ভার্বটা করতে আনবো, এই যে আইএনজি তুলে দিলেই কিন্তু আমরা এখানে একটা মূল ভার্ব পেয়ে যাচ্ছি, লার্ন। তারপর বাকি অংশ, বাকি কি আছে, ইংলিশ। এখন এই যে কমা, এই জায়গার মধ্যে আমরা বাই বা ইফ, বাইয়ের পরিবর্তে আমরা অবশ্যই কি দিব, অ্যান্ড দিব। কিন্তু যদি আমরা কমপ্লেক্স থেকে করি সেম, কমপ্লেক্স ইফের পরিবর্তে দুই বাক্যের মধ্যে আমরা কি দিব, অ্যান্ড। কিন্তু এখানে ইউ দেখা যাবে না, কেননা
আমরা কিন্তু বলছি যে প্রথম বাক্যটা কি হবে, ইম্পারেটিভ হবে, অর্থাৎ ইম্পারেটিভ মানে মূল ভার্ব দিয়ে শুরু করতে হবে। আমরা এখানে মূল ভার্ব দিয়ে শুরু করলাম। এরপর দ্বিতীয় বাক্যের মধ্যে কোনো কাজ নেই, দ্বিতীয় বাক্যে যা আছে আমরা তাই লিখব। এখন বিষয়টা হচ্ছে যদি সিম্পলি যদি ইফ বাই থাকে তাহলে আমরা কমপ্লেক্স করলে বাইয়ের পর আমরা ইফ দেবো, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আনবো, আইনজি তুলে দিয়ে ভার্ব দেবো, বাকি যাদের সব। এবং কম্পাউন্ড করলে আমরা কি করব, ডাইরেক্ট মূল ভার্ব দিয়ে শুরু করব, তারপর দুই বাক্যের মাঝে আমরা ইফ বা বাইয়ের পর আমরা অ্যান্ড দেবো, দ্বিতীয় বাক্য আছে যা আছে সব আমরা বসাবো। এখন আমরা আরেকটি উদাহরণ দিই যে আমরা কমপ্লেক্স থেকে কীভাবে সিম্পল করব। যেমন আমরা যদি একটা কমপ্লেক্স বাক্যের একটা উদাহরণ যদি দেই যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। এটাকে বলবে সিম্পল করার জন্য। এটাকে যদি আমরা সিম্পল করি সেম উল্টাবা হবে। যেমন এই যে ক্লজ, এই ক্লজটাকে আমরা প্রেস করব, যেমন প্রেস থেকে আমরা ক্লজ করছিলাম, ক্লজটাকে আমরা কি করব, প্রেস করব। যেমন আমরা এখানে বলছি ইফ থাকলে আমরা কি বসাবো, ইফের পরিবর্তে আমরা বাই বসাবো, বাই। এখন প্রেস করার নিয়ম কি, প্রেস করার নিয়ম হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, এই যে দুইটা সাবজেক্ট ভার্বটাকে বেরিশ করে দেওয়া, মানে তুলে দিলেই কিন্তু আমরা ক্লজটাকে প্রেস হয়ে যাবে। যেমন আমরা যদি দেখি এখানে সাবজেক্ট কি ইউ, আমরা এই ইউ যদি বাদ দিয়ে দেই, কারণ ইউ তো এখানে একটা আছেই, ইউ বাদ দিলে কিন্তু এখানে সাবজেক্ট বেনিশ। এবং ভার্বটাকে আমরা কীভাবে বেনিশ করবো, এটার সাথে আইনজি দিয়ে দিব, তাহলে সাবজেক্ট ভার্ব বেনিশ হয়ে গেলো, জিরান হয়ে গেল। এরপর কি যা আছে আমরা দিব হার্ড, ইউ উইল শাইন ইন লাইফ। এখন কি দাঁড়ালো, আমরা কমপ্লেক্স থেকে যদি সিম্পল করি, ইফের পরিবর্তে আমরা দিব বাই, প্রথম সাবজেক্ট যেটা এটা তুলে দিব, মূল ভার্বের সাথে কি দিব, আইএনজি, বাকি যা যা সব আমরা লিখব। এখন যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ড করলে আমরা কি বলছি, প্রথম বাক্যটা আমাদের অবশ্যই কী করতে হবে, ইম্পারেটিভ। আমরা কিন্তু একটু আগে জেনেছি যে ইম্পারেটিভ বাক্য কি, ইম্পারেটিভ বাক্যটা কীভাবে শুরু হবে, মূল ভার্ব, আমরা সরাসরি মূল ভার্ব বসাবো। মূল ভার্ব কী আছে, ওয়ার্ক, তারপর আমরা কি বসাবো, হার্ড, কমার জায়গাতে আমরা কিন্তু দিব অ্যান্ড। আমরা কিন্তু বলছি ইফের পরিবর্তে আমরা কি দিব, অ্যান্ড। আর দ্বিতীয় বাক্যের মধ্যে কোনো কাজ নাই, শাইন ইন লাইফ। আশা করি এই রুলটা ক্লিয়ার। এখন আমরা আরেকটি রুলে পড়ব, আরেকটি রুল দেখি, সেমভাবে আরেকটি রুল দেখব। আরেকটি রুল কি, সেটা হচ্ছে যদি সিম্পলে যদি উইদাউট থাকে, আমরা কিন্তু এখন পড়ছি বাই, কিন্তু যদি উইদাউট থাকে, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্ব এর সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তাহলে কমপ্লেক্সে আমরা কি করব, ইফ, অবশ্যই বসাবো, কিন্তু ওইটা ছিল না হাবোধক, আর এটা হবে না বোধক, মানে নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য, না বোধক বাক্য। এবং কম্পাউন্ডে কিন্তু দুই বাক্যের মধ্যে অর বসবে, কিন্তু প্রথম বাক্যটা অবশ্যই আগের মতোই ইম্পারেটিভ হবে, প্রথম বাক্যটা আগের মতোই কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যেমন আমরা একটা উদাহরণ দেই যে without studying hard you will not get GPA 5। এটা আমরা যদি কমপ্লেক্স করতে বলে আমরা কি করব, এই উইদাউটের পরিবর্তে কিন্তু আমরা ইফ বসাবো, উইদাউটের জায়গায় আমরা কি দিব, ইফ। আর এর আগের মতোই আমরা রুলটা কিন্তু এর আগের মতোই, সেটা হচ্ছে কি, এই প্রেসটাকে আমরা একটা ক্লজ করব, ক্লজ করতে গেলে এখানে যে সাবজেক্টটা আছে এটা আবার বসাবো, কিন্তু পার্থক্য হচ্ছে ওইটার মধ্যে ছিল হাবোধক, আর এখানে হচ্ছে না বোধক বাক্য। আর না বোধক বাক্যের জন্য অবশ্যই আমরা নট আনবো, আর নট কিন্তু সাহায্যকারী ভার্ব ছাড়া বসে না, অবশ্যই আমাদের কি আনতে হবে, ডো নট, ডাজ নট, ডিড নট। আমরা কি আনবো, ডো নট আনবো, হয় ডাজ নট, না হলে ডিড নট।
এখন কথা হচ্ছে আমরা কোনটা আনবো, ডো নট আনবো না ডাজ নট আনবো না ডিড নট আনবো। আমাদের দেখতে হবে যে বাক্যটা দেওয়া আছে এটা কোন বাক্যে আছে। যদি এটা ফার্স্ট হয় অবশ্যই আমরা ডিড নট আনবো, যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা ডো নট বা ডাজ নট আনবো। যদি প্রেজেন্ট হয় তাহলে দেখবো সাবজেক্ট সিঙ্গুলার নাকি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় হি ইট তখন আমরা কি আনবো ডাজ নট। আর যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে আমরা আনবো ডো নট। যেহেতু আমরা এখানে ইউ অবশ্যই আমরা কি আনবো ডো নট, কেননা ইফ হচ্ছে একটা কন্ডিশনাল বাক্য, আর কন্ডিশনাল বাক্যে হচ্ছে যদি এটা ফিউচারে হয় তাহলে আমরা এটা প্রেজেন্টে করবো, কিন্তু যদি এখানে উড থাকতো তাহলে আমরা ডিড আনতাম। যেহেতু এখানে ফিউচারে আছে উইল, এই জন্য আমরা এখানে কি আনবো ডো নট আনবো। কিন্তু যদি এখানে উইল না থাকে যদি উড থাকতো তখন অবশ্যই আমাদের আনতে হতো ডিড নট। কি আনতে হতো ডিড নট আনতে হতো। যেহেতু আমাদের এখানে উইল তাহলে আমরা এখানে অবশ্যই কী দিব ডো নট দিব। তারপর সেই আগের মতোই আইনজি তুলে দিয়ে বার্বটা বসাবো স্টাডি, বাকি অংশ বসাবো হার্ট। দ্বিতীয় বাক্যে কোনো কাজ নাই, যে ব্যবস্থা আমরা এইভাবে বসাবো ইউ উইল নট গেট GPA 5। বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা সিম্পল যদি করি, উইদাউট যদি থাকে সিম্পলে, সিম্পল দিয়ে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে উইদাউটের পরিবর্তে আমরা দিব ইফ। দ্বিতীয় বাক্যে যে বাক্যে সাবজেক্ট থাকবে এটা আবার বসাবো। এবং না বোধক করার জন্য আমাদের হয় ডো নট ডাজ নট ডিড নট আনবো। যদি এখানে উইল থাকে অবশ্যই আমরা ডো নট বা ডাজ নট আনবো, কিন্তু যদি এখানে থার্ড পারসন হি থাকতো তাহলে আমরা আনবো ডাজ নট। যেহেতু ইউ এই জন্য আমরা আনছি কি ডো নট। আর যদি এখানে উড থাকে আমরা অবশ্যই ডিড নট আনবো। এরপর আমরা কি করবো বারবার আইনজি তুলে দিয়ে মূল ভার্ব বসাবো আর বাকি যাদের সব। এখন যদি আমরা এটা কম্পাউন্ড করি তাহলে আমরা কি করব, এই যে উইদাউট ইফ এটা করে আমরা দু বাক্যের মাঝখানে অর দিব। আর প্রথম বাক্যটি কি হবে ইম্পারেটিভ, তারপরে প্রথম বাক্যটা আমরা মূল ভার্ব দিয়ে শুরু করবো। যদি সিম্পল থেকে করি তাহলে এখানে আইনজি যেহেতু আছে আইনজি তুলে দিয়ে আমরা লিখবো স্টাডি। আর কম্পাউন্ডটা করলে ডাইরেক্ট মূল ভার্বটা আছে জাস্ট স্টাডি বসাবো। তারপর বাক্য অংশ বাকি কি আছে হার্ট। আর এই যে উইদাউট সিম্পল থাকলে উইদাউটের পরিবর্তে আমরা এখানে অর দিব, কমপ্লেক্স থাকলে ইফের পরিবর্তে আমরা এখানে অর দিব। আর দ্বিতীয় বাক্যে যা আছে তা আমরা লিখব। দ্বিতীয় বাক্য কি ইউ উইল নট গেট GPA 5। এখন রুটটা ক্লিয়ার। যদি আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করি উইদাউটের পরিবর্তে আমরা ইফ দিব, দ্বিতীয় বাক্যে যে সাবজেক্ট এটা আনবো, এবং বাক্যটা যদি না বোধক করতে হবে সেই ক্ষেত্রে আমরা কেন ডো নট ডাজ নট ডিড নট। এখানে যদি উড থাকে তাহলে আমরা ডিড নট আনবো। আর যদি ফিউচারে হয় তাহলে আমরা কি আনবো ডো নট বা ডাজ নট। যদি তারপর সিঙ্গুলার থাকে সাবজেক্ট তাহলে আমরা আনবো ডাজ নট। আর ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন যদি থাকে তাহলে আমরা আনবো ডো নট। যেহেতু এখানে ইউ আছে সেকেন্ড পারসন এই যে আমরা কি নিচ্ছি ডো নট, এবং আইনজি তুলে আমরা দিচ্ছি ভার্ব বাকি যা আছে সব। এবং কম্পাউন্ড করলে আমরা কি করছি ইম্পারেটিভের জন্য প্রথমে আমরা আনবো কি মূল ভার্ব, প্রথমে আমরা মূল ভার্ব বসাবো, তারপর বাকি যা আছে সব বসাবো, এবং দুই বাক্যের মাঝখানে আমরা অর দিব অর। দ্বিতীয় বাক্যে যা আছে তা। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো।